ইহসানা বাবার কত কুরবান সুবহানাল্লাহ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আয়াতে বলেন ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা তোমার রহমতের ডানা তোমার মা বাবার জন্য বিস্তার করে দিলাম সুবহানাল্লাহ ওলামায়ে এখানে আছে রহমতের ডানা বলতে কোনটা মা বাবা যখন একেবারে স্বাবলম্বী থাকে ওইরকম অবস্থার কথা না যখন একেবারে আরেসালে অমর ছোট মানুষের একটা অবস্থা এই অবস্থাটা আবার পর্যায় করবে যখন বয়স শেষের দিকে চলে আসে একেবারে বুড়া মানুষটা ছোট মানুষের মতো হয় হয় না এক কথা তরবার জিজ্ঞাসা করে একটা দেখলে কয় দেখি নাই না দেখলে কয় দেখেছি কয় ওই যে একটা অবস্থা একটা তরবার বলতে হয় ওই সময় তুমি তোমার রহমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও যেখানে যা লাগে ওইটাই তুমি দিতে পারো এর চাইতে বড় রহমতের ডানা তোমার মা বাবার জন্য আর কিছুই হইতে পারে না আপনার কাছে আপনার মা বাবা খারাপ হইতে পারে খারাপের যে বিষয়টা মা বাবা আমার সঙ্গে যদি অন্যায় করে এটা বিচার কে করবে আল্লাহ তাই কথা বলে কি করবে আমার উপরে যে আদেশ আছে যে আমার মা বাবাকে আমার সেবা করতেই হবে আল্লাহর পরে দিয়া সেবা যত্ন তাদের করতেই হবে আমি যদি এখানে ত্রুটি করি তা আমার জন্য ধরা আছে না নাই আছে না নাই তারা যদি করে তাদের ধরা তারা দিবে না আমি যদি অন্যায় করে থাকি আমার ধরাকে তারা দিবে না আমারই দিতে হবে গত সপ্তাহে এই প্রসঙ্গে বলছিলাম যে কেউ যদি দোয়া আল্লাহর কাছে করে আর মনে করতে চায় যে আমি দোয়াটা কবুল করাইতে চাই আল্লাহ যদি আমার দোয়াটা কি করে কবুল করে তাহলে সেই দোয়ার ভিতরে সে যেন তার মা বাবার দোয়া শামিল কি করে ভাই জান্নাতুল বাকির একটা গান বুঝারি যখন কিতাবের ভিতরে মোতালা করলাম দেখলাম আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে গেছে জিয়ারত করার জন্য আলহামদুলিল্লাহ অবসর অবস্থা থেকে মনটা শান্ত হয়ে গেছে ভালো হয়ে গেছে একটা কবরের পাশে দেখলেন এত পরিমাণ আযাব জান্নাতুল বাকির ভিতরে হয়ে গেছে আল্লাহর রাসূল আর সহ্য করতে পারলেন না এক কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত পরেশান তার কারণটা কি বলে কবর জিয়ারত করলে কবরের অবস্থা আমি জানতে পারি দেখতে পারি তার কোন অবস্থা এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখাইয়া দেয় সবগুলো ঠিক আছে রাস্তার পাশে এই কবরটা দেখলাম আমার মনটা চাইলো জিয়ারত করার জন্য দাঁড়াইয়া গেলাম এইটার ভিতরে এই পরিমাণ আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমি নবী সহ্য করতে পারি না দোয়া করলাম দোয়া কবুল হইল না এখান থেকে যাইতেও পারি না আমার উম্মতের কবরে পরিমাণ আযাব আর আমি ঘরের ভিতরে যাই আমি তাই ঘুমাইবো এইটা আমার তোর সহ্য হয় না সাহাবায়ে কেরামকে ডাকছে বাজারের ভিতরে খবর দিয়ে দাও গ্রামের ভিতরে খবর দিয়ে দাও এই জান্নাতুল বাকির ভিতরে যা কবর আছে প্রত্যেকটা কবরের পাশে আপন আত্মীয় স্বজন আসিতে দাঁড়ায় সকলে আসলো 3 তারিখ ঠিক হয়ে গেল কিন্তু যে কবরের কথা আল্লাহর রাসূল বলতেছিলেন ওই কবরের পাশে কেউই দাঁড়ায় না আল্লাহর রাসূল বলল কি এরকম আওলাদ ফরজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউই নাই সবাই সব কবরের পাশে দাঁড়াইছে সেই কবরটা নিয়ে আমি আশঙ্কা করে দিয়েছি এখানে কেউ দাঁড়ায় না কেন হঠাৎ করে একদিনমা লাঠি বলতে দেখছে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন ও বন্ধুরা আমার তাই তোমাদেরকে শোনাই দাঁড়ানোর পরে বলছে মা এদিকে আসেন আসার পরে বলতেছে এটা কার কবর বলে আমার কইটা করে সন্তানের কবর কই কেন আপনি দাঁড়াইলেন না কই আমি দাঁড়াইলাম না দুনিয়ার ভিতরে যে ব্যবহার আমার সঙ্গে করেছে আমি মা সহ্য করতে পারি না এখন মরে যাওয়ার পরে আমি পরিচয় দিতে পারবো না এই জন্য আমি তার কবরের পাশে দাঁড়াই নাই রাসূলের চক্ষু দিয়ে আদর করে পানি পড়ে আর বলে হে মা আমি আমার রাসূল আমি যা দেখি আমার মাওলায় যা দেখায় তুমি যা দেখো না তোমারে দেখায় না এই কবরের ভিতরে কি পরিমাণ শাস্তি হইতেছে তুমি যদি দেখা সহ্য করতে পারবে না আমি
করে কি হয়েছে? রাসূল তো অবাক হয়ে গেলেন, বলে নাকি ছেলের কবরের ভিতরে আমার শান্তি লাগা দিয়েছে, আনন্দ দিয়েছে, মা বলে অন্তরে শান্তি পেয়ে দিয়েছে, তার কারণটা কি? ওই কারণ আমি বর্ণনা করতে যাবো না, ওই কারণটাকে তাদের ভিতরে বর্ণনা করেছে। আপনারা যদি জানতে মনে চায় আর যদি দেখতে মনে চায়, এই দিনের সময় আসবেন, আমার অভিযোগ করবে, আপনাকে দেখাইয়া দিব। বলে দুনিয়ার ভিতরে যা করেছে আমার আল্লাহর জন্য ভালো না। এই আযাবের কথা আমি আল্লাহর কাছে বলছি না, আল্লাহ তুমি তাদের শাস্তি দিও। এখন যখন জানতে পারলাম শাস্তি হয়ে গিয়েছে, শাস্তির কথা শোনার পরে আমার অন্তরে একটু শান্তি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে জানতে দেখাই না, আমার এই উম্মতের কবরে যে আযাবটা হয়ে গিয়েছে, আমার মা যেটা মহিলাকে তুমি দেখাইয়া দাও। যখন সেই কবরের আযাব সে দেখতে পারছে, আল্লাহকে জিজ্ঞাসা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কবরের আযাব কোনো মানুষ কি কোনদিন সহ্য করতে পারে? আল্লাহর রাসূল বলে, আমি কি করব? তোমার হাত নষ্ট করেছে, যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া না করবা, মাফ না করবা, আমি নবী হইতে পারি। আমার উম্মতের জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। চক্ষু দিয়া দরবার করে না, চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল এরকম আযাব দুনিয়ার কোনো মানুষ কখনো সহ্য করতে পারে না। মায়ের হাত উঠাইয়া দোয়া করছে, আল্লাহ আমিও মাফ করে দিলাম, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করিয়া দাও। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল যখন আবার দোয়া করেছে, কবরের অবস্থাটা কি? বলতে যে অবস্থা রাসূল বর্ণনা করেছে, ওই অবস্থাটা বর্তমানে নাই। জান্নাতি মানুষের কবর যেরকম হইতে পারে না, নিয়ামতের যেরকম হইতে পারে, আর মা মাফ করে দেওয়ার কারণে তার কবরটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে কে? কারণ এই সন্তানের জন্য সবচাইতে বেশি দুনিয়ার ভিতরে কষ্ট করেছে কে? বলে 10 মাস 10 দিন পেটে রাখছে, এটা তো দূরের কথা। সেই দিন দুনিয়াতে বাচ্চাটা দুনিয়াতে আসছে, পরিবারের ভিতরে লাথি মারে যখন দুনিয়াতে আসছে, শহীদের রক্তের মতো রক্ত গড়গড় করে পড়ে, আর শরীরের ভিতরে রক্ত গড়াই দিয়েছে। বাচ্চার কান্নাকাটির আওয়াজ যখন মার কানের দিকে যায়, হাজারো কষ্ট 10 মাস 10 দিন করেছে, পুরো সব বেদনায় শরীরের রক্তের মতো রক্ত করেছে। সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়েছে না আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু দোয়া আমরা করি, কি বলতে আছি? আমি তো আল্লাহর কাছে বলতে আছি, আল্লাহ আমি যখন নিঃসহায় ছিলাম, অসহায় ছিলাম, আমাকে উপকার করার মতো কেউই ছিল না। আমাকে লাথি মেরে ফেলেও দিতে পারতো, চিপ দিয়া মেরেও ফেলতে পারতো, নিজে নিজে কোনো কিছুই করতে পারি নাই। ওই সময় যদি আমার মা আর বাবা আমার উপর রহমত না করতো, দয়া না করতো, আমার আজকে সারাদিন হাত পড়ি হয়ে গেছে, হাতটা কাটা জোয়ান হয়ে গেছি, এটা হওয়া কখনো আমার জন্য সম্ভব ছিল না। কথা ঠিক না ভাই? বলে ওই যে ওই সময় দোয়াটা করেছে, রহমত করেছে, আমার একটু কান্নার আওয়াজ শুনলে মার কাজ বন্ধ হয়ে গেছে, আমার একটু কান্নার আওয়াজ শুনলে মা খানাটা টাকা দিয়ে ফিরে দিয়েছে, আমার একটু কান্নার আওয়াজ শুনলে মার ঘুম ভেঙে গেছে। এখন তো কত সুন্দর ডিজিটাল ব্যবস্থা হয়ে গেছে, কোরআন মানতে সহজ হয়ে গেছে, আগের মতো আর কষ্ট হয় না। আমার বয়স তো যেমন হয় নাই, আগের কথাই এটা আমি দেখেছি এবং নিজেও শুনেছি। মাঘ মাসের কম করা শীত, ছোট বাচ্চা ঘুমাইতে পারে না, 4 মাসে নিয়ে যখন মা শুইছে, প্রসাব করে দিছে, মা ওখান থেকে উঠাইয়া বাম পাশে দিছে, বাম পাশে পেশাব করে দিছে। এখন উভয় দিকে টাকা যখন দিকে গেছে, সন্তানকে রাখবে কোন জায়গায়? যদি ওই জায়গার ভিতরে রাখে ঠান্ডা দিকে যাবে, হয় এমন দরদার মায়া মা দেখাইছে, সন্তানকে তুলে বুকে তুলে রাখছে, ভিজারা জায়গায় ভিতরে সারা রাত মা কাটাইয়া দিছে, আছে না নাই? এইরকম দয়ার মহাপত যে করতে পারে বন্ধু, তার নাম হইল মা। তার নাম কি?
এখন তো মা আমাদের কোনো কাজ নাই, টিভি দেখে, রান্না করে খায়, তাও আবার ঘরে রাইস কুকারের ব্যবস্থা আছে, গ্যাসের চুলার ব্যবস্থা আছে। আমাদের জামানায় দেখছি আমরা 7-8টা ভাই বোন, যখন মা কোনো কাজের দিকে চলে গেছে, ছোট ভাই অথবা বোন বিছানায় করন্তন করে দিয়েছে, মাথায় বসে তাকে ধরো না কেন। যখন কাছে গেছি, চোখ মিলে চাইছে, যাওয়ার পরে যখন বলছে এই আমার মা না, এই আমার কে না, ওই ছোট বাচ্চা যখন দেখছে এই আমার মা না, অন্যদিকে ঘুরে চক্ষুটা বন্ধ করে আরো জোরে জোরে চিৎকার দিয়েছে হাওয়া করে। আমি মাকে ডাক দিয়ে বলছি, মা আমি কাছে আসার পরে আমার কাছে আসবে তো দূরের কথা, কান্নার আওয়াজ তোমার বেড়ে গেছে, মার হাতের কাজ পড়ে গেছে, আর আমার সব ভুলে গেছে। দৌড়ায় সন্তানের কাছে আসছে, আসার পরে দেখি একদিক দিয়ে কান দিয়েছে, অন্যদিকে পায়খানা প্রস্রাব করে সব খেতা কাপড় নষ্ট করে বানাইছে। এই অবস্থার ভিতরে দেখলাম মা একটা ধমক দিল না, রাগও করলো না, পানিতেও ফালাইলো না, আগুনেও ফালাইলো না, কোলের ভিতরে দিয়া ধোয়াইয়া বসাইয়া একবার এই গালের ভিতরে চুমা দেয়, আর একবার ওই গালের ভিতরে চুমা দেয়, আর চোখের পানি কাপড়ের আসল দিয়া বসে। এই দিনগুলো আমার কাছে না যায় নাই, এই দিনগুলো আমরা যারা সুন্দর হয়ে গেছি, আমার মা এই দিন কাছে যায় নাই। এই যে এত কষ্ট যে মহিলা করতে পারে সন্তানের জন্য, তার নাম হইল মা। এই জন্য আল্লাহ